আর মাত্র এক খামাল তরমুজ আছে, এই তরমুজগুলো বিক্রি করলি আজকের মতো বেচা শেষ। শালম ভাই, তরমুজ নিতে আসলাম। কি ব্যাপার খয়ের ভাই, আমি কইছি না ভাই তোমার কাছে আমি তরমুজ বেচবো না? এত সিটার বাটপার লোকের কাছে আমি কি তরমুজ বেচবো? তুমি ভাবলে কিভাবে? তুমি আজকে আবার তরমুজ কি জন্য নিতে আইছো? ভাই, আপনার কাছে কেন আসছি জানেন না? আপনি পাইকারি পিস হিসেবে বিক্রি করেন, অন্যরা কেজি হিসেবে বিক্রি করে। সেই জন্য তো তরমুজ আপনার কাছ থেকে নিতে আসি, কারণ আপনার কাছ থেকে তরমুজটা নিলে আমার অনেক লাভ হয়। সেই জন্য বলছি ভাই, তরমুজগুলো আমারে দেন। না না ভাই, আমি তোমার এই তরমুজ দিতে পারবো না, কারণ তুমি আগের বারও এই তরমুজ নিয়ে যাইয়ে তুমি কেজি দরে বিক্রি করেছাও, সেই জন্যই তোমার আমি আর কোনো তরমুজ দিতে পারবো না। ভাই, আগে যে তরমুজগুলো কেজিতে বিক্রি করছি, এখন আর বিক্রি করবো না, তরমুজগুলো আমারে দেন। খায়ের, তোমার আমি ভালোভাবে করছি, তুমি আমার কাছে পাইকারি পিস হিসেবে কিনে নিয়ে যদি কেজিতে বিক্রি করো তাহলে কিন্তু তোমার খবর আছে, আর কোনোদিন কিন্তু আমার কাছে মাল পাবা না। কথাটা যেন ভালোভাবে মনে থাকে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আর কখনো কেজিতে বেচবো না, আমারে তরমুজগুলো দিয়ে দেন ভাই। ঠিক আছে, তাহলে নিয়ে যাও। এই তরমুজগুলো ঠিকঠাক ভাবে নামাস, একটা তরমুজ যেন নষ্ট হয় না। এই ঠিকঠাক ভাবে চাল পড়ে যাবে তো। এই পড়ে গেল। ওরে আল্লাহরে, কি করলি? একটা তরমুজ পুরো নষ্ট করে ফেললি। এই আস্তে আস্তে নামা, একটা তরমুজও এবার যদি নষ্ট হয় তোদের খবর আছে। এ লোক তো তরমুজ অনেক নিয়ে আইছে। ভাই, তরমুজ কোথা থেকে নিয়ে আইছেন? হাটের থেকে কিনে নিয়ে আসছি। কেন? তরমুজগুলো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, তরমুজ কে আনছে দেখতে হবে না? খায়রের তরমুজ কি খারাপ হয় নাকি? তা তরমুজ ভাই কত করে বিক্রি করতেছেন? তরমুজের দাম কম নয়, তরমুজের দাম এখন আগুন। আচ্ছা ঠিক আছে, তার দাম কত তা বলবেন তো? দাম কত করে চলতেছে তুমি জানো না? কয় কেজি নেবা ভাই? ভাই, পিসি বিক্রি করা যাবে না? তোমার মাথায় কি সমস্যা? আজকাল কি পিসি বিক্রি হয়? আপনারা তো পিসিতেও খামালে কিনে নিয়ে আসেন, তা এত দাম কি জন্য বলেন? আমি পিচি আনি কি ফিরিয়ে আনি তোমাকে কি কৈফিয়ত দিতে হবে? তুমি কেজিতে নিলে নাও, না হলে এখান থেকে যাও। আচ্ছা ভাই, তা কত করে কেজি? কেজি কত করে চলতেছে তুমি জানো না? 120 টাকা কেজি, 120 টাকা। কি বলেন ভাই, এত দাম? আপনি বেশি দামে তরমুজ বিক্রি করতেছেন, মনে হয় না আপনার তরমুজ কেউ কিনবে। টাকায় মনে হচ্ছে কামড়াচ্ছে, এত টাকা দিয়ে তরমুজ এই কিনবে মেয়ে, না। এত কথা বলে না, এখান থেকে যাও। কত ক্রেতা আছে আমার তরমুজ কেনার জন্য। এ খায়ের ভাই, এদিকে এসে শোনো। কি হয়েছে ভাই, এভাবে ডাকতেছেন কেন? কি হয়েছে কিছুই বুঝতে পারতেছো না? তুমি তরমুজ আইনি কেজি দরে বিক্রি করতেছো কেন? তোমার আমি আগেই কইলাম না যে আমার কাছে তরমুজ আনলে কেজিতে বিক্রি করা যাবে না? 20-25 টাকা পিস কিনে আনে তুমি 120 টাকা করে কেজি বিক্রি করতে চাও, মানে একটা তরমুজ 300-400 টাকা করে বেচতে চাও। তুমি এই কাজটাকে ঠিক করতে চাও? তুমি যদি এরকম করো তাহলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে এই তরমুজ কিনে খাবে? সাধারণ মানুষের কথা একটু ভাবো। তুমি যেসব কাজ বাজ করো মোটেও ঠিক করো না। তোমার মতো বাটপার ব্যাপারীর কাছে আমি আর কখনো মাল বেচবো না। খয়ের ভাই, তুমি আমার কাছে যখন তরমুজ কিনে নিয়ে আসিলে তখন তো তুমি কেজিতে কেন নি? তাহলে তুমি কেন কেজিতে বিক্রি করতেছো? হ্যাঁ, এখনো বাটপারি বাদ দিয়ে ভালো হয়ে যাও খয়ের ভাই। ভাই, যা করেছি আর কখনো করবো না, আমার শিক্ষা হয়ে গেছে। এরকম ধরনের কাজ যদি তুমি আর কখনো করো তাহলে আমি তোমার কাছে আর মাল বেচবো না। আর দেখো খয়ের ভাই, অল্প দামে মাল কিনে চড়া দামে বেচা ঠিক না, তাই আর কখনো অল্প দামে মাল কিনে বেশি দামে বিক্রি করবো না।